ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা কষছি ক্লাস 6-এর অঙ্ক। আজকের কষবো কষে দেখি 11। গত ক্লাসে নিজে করি 11.1 এবং 11.2 করেছি আমরা, এবং আজকের কষবো কষে দেখি 11। যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে। তার প্রথমে কষে দেখি 11তে কী আছে দেখো, ফাঁকা ঘর পূরণ করি। তাহলে একে ফাঁকা ঘর পূরণ করি। ঘনবস্তুর নাম, এবার ভূমি কি আকৃতির, ভূমি মানে কি আকৃতির, তল সংখ্যা কত, প্রান্ত কি বা ধার সংখ্যা কত এবং শীর্ষবিন্দুর সংখ্যা কত আমাদের বসাতে হবে। তাহলে একটি আয়তঘন মানে একটি ইট, একটি আয়তঘন মানে একটি ইটের মতো। দেখো আমরা এখানে একটি আয়তঘন ছবি অঙ্কন করেছি, এটি একটি আয়তঘন। তাহলে আয়তঘনের এই দেখো এই ধারটা ধরো, এই ধারটা কী রূপ, তাহলে এটি আয়তক্ষেত্র। এটি কি, এটি একটি আয়তক্ষেত্র। তার এটি কি, এখানে কি লিখবো আমরা, এখানে লিখবো আমরা আয়তক্ষেত্র, এখানে লিখবো আমরা আয়তক্ষেত্র। ভূমি কি না আয়তক্ষেত্র। তারপরে দেখো তল সংখ্যা কত, তাহলে দেখো তল সংখ্যা, তাহলে তল সংখ্যা হচ্ছে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এই 3 নম্বর, এটা 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর। তাহলে তল সংখ্যা কত হলো, তল সংখ্যা হলো 6টি, তল সংখ্যা হলো 6টি। এবার বলেছে প্রান্তকী বা ধার সংখ্যা। তাহলে প্রান্তকী বা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি। তাহলে প্রান্তকী বা ধার সংখ্যা কত, 12টি। এবার বলছে শীর্ষবিন্দুর সংখ্যা কত, দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা কত, 8টি। শীর্ষবিন্দুর সংখ্যা কত, 8টি। তারপরে আছে দেখো তাহলে ঘনক। দেখো আমরা ছবিটি অঙ্কন করেছি ঘনক, তার ঘনকেরও দেখো এর সঙ্গে কোনো তফাৎ নেই, এটাও আসলে একটি আয়তঘন। ঘনক একটি আয়তঘন, কিন্তু এর সব ধার সমান। তাহলে এরও কটি তল আছে, এটি তাহলে একটি ধার মানে সব ধার যদি বর্গক্ষেত্র, তাহলে এর ঘনকটি তল কি হবে না বর্গক্ষেত্র, তল কি হবে না বর্গক্ষেত্র। তাহলে দেখো বর্গক্ষেত্র। এবার তল কটি আছে দেখো, এটি একটি, এটি 2টি, এটি 3টি, এটি 4টি, এটি 5টি, তাই না? আর এই যে এইটা হচ্ছে 6 নম্বর। তাহলে কটি তল না, এরও 6টি তল। এরও প্রান্তকী কটি, প্রান্তকী 12টি। আর শীর্ষবিন্দু কটি, শীর্ষবিন্দু হচ্ছে 8টি। শীর্ষবিন্দু কটি, শীর্ষবিন্দু হচ্ছে 8টি। তারপরে কি আছে দেখো, তারপরে আছে প্রিজম। প্রিজম ত্রিভুজ আকার। তাহলে ত্রিভুজ আকার হলে তল সংখ্যা কটি প্রথমে দেখি আমরা। ত্রিভুজ আকারে তল সংখ্যা দেখো, এই 1, এটা 2, এটা 3, এটা 4 আর এইটা যে এটা 5। তাহলে তল সংখ্যা কটি হলো, তল সংখ্যা হলো 5টি। এবার কি আছে প্রান্তকী সংখ্যা বা ধার সংখ্যা। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9টি। তাহলে কটি হলো, 9টি হলো। তাহলে প্রান্তকী কটি, 9টি। প্রান্তকী কটি, 9টি। তারপরে কি আছে শীর্ষবিন্দুর সংখ্যা। তাহলে শীর্ষবিন্দু সংখ্যা কটি দেখো, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা হলো কটি না, শীর্ষবিন্দুর সংখ্যা হলো 6টি। তারপরে কি দেখো
চতুর্ভুজাকার মানে প্রিজমের চতুর্ভুজাকার। তার প্রথমে কি আছে তল সংখ্যা কটি, চতুর্ভুজাকার দেখো। তাহলে এই চতুর্ভুজাকার, তাহলে 1 2 3, এখানে একটি 4টি 5টি 6টি, তাহলে কটি না চতুর্ভুজাকার হলে 6টি। এটা কটি 1 2, এধারে একটি আছে এই যে 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে কটি আছে 12টি, কটি আছে 12টি। আর শীর্ষবিন্দুর সংখ্যা 8টি, শীর্ষবিন্দুর সংখ্যা কটি 8টি। এবার কি আছে পঞ্চভুজাকার, পঞ্চভুজাকার, তাহলে দেখো এই যে পঞ্চভুজাকার, তাহলে তল সংখ্যা কটি, তল সংখ্যা দেখো এই একটি আর এই একটি আর এই 2, তার এটা 2, এটা 3, এটা 4, এটা 5 আর এটা 6, এটা 7, তাহলে দেখো কটি হলো 7টি। তারপরে কি আছে প্রান্তকী বা ধার সংখ্যা, তাহলে প্রান্তকী বা ধার সংখ্যা কটি দেখো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি 13টি 14টি 15টি, তাহলে প্রান্তকী বা ধার সংখ্যা কতগুলি হলো না 15টি, 15টি। এবার তারপরে শীর্ষবিন্দু কটি দেখো, তাহলে এই 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি, তাহলে শীর্ষবিন্দু হলো কটি শীর্ষবিন্দু হলো 10টি, শীর্ষবিন্দু হলো 10টি। তারপরে দেখো এবার কি আছে না ষড়ভুজাকার, তাহলে ষড়ভুজাকারে কি আছে দেখো, তাহলে প্রথমেই কি আছে না তল সংখ্যা, তাহলে ষড়ভুজাকারে তল সংখ্যা দেখো, তাহলে এই একটি তল আর এই একটি তল 2টি, এবার 2টি, এই একটি 3টি, এই একটি 4টি, এই একটি 5টি, এই একটি 6টি, এই একটি 7টি, এই একটি 8টি, তাহলে কটি তল হলো না 8টি তল হলো, কটি তল 8টি তল, তাহলে 8টি তল। এবার কি বলেছে না প্রান্তকী বা ধার সংখ্যা, তাহলে প্রান্তকী বা ধার সংখ্যা দেখো, তাহলে এই 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি 13টি 14টি 15টি 16টি 17টি 18টি, তাহলে কটা হইল প্রান্তকী বা ধার সংখ্যা কটা হলো 18টি। তারপরে দেখো শীর্ষবিন্দু কটি, তাহলে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি আর নিচেও 6টি, তাহলে শীর্ষবিন্দু কটি হলো না 12টি, শীর্ষবিন্দু কটি না 12টি। তারপরে কি আছে দেখো, তারপরে আছে পিরামিড, তাহলে পিরামিড ত্রিভুজাকার, তাহলে তল সংখ্যা কত হবে, পিরামিডের ত্রিভুজাকার হলে তল সংখ্যা কত হবে, দেখো ছবিগুলি আমরা এঁকে রেখেছি তল সংখ্যা, তাহলে এই 1টি তল 2টি তল 3টি তল আর এইটা একটি 4টি তল, এটা একটি 4টি তল, তাহলে তল সংখ্যা কটি হলো না তল সংখ্যা হলো ত্রিভুজাকারে 4টি, ত্রিভুজাকারে কটি না ত্রিভুজাকারে হলো 4টি। তারপরে কি আছে প্রান্তকী বা ধার সংখ্যা, তাহলে প্রান্তকী বা ধার সংখ্যা কটি হবে দেখো, এই একটি 2টি, এই একটি 3টি, এই একটি 4টি, এই একটি 5টি, এই একটি 6টি, তাহলে ধার সংখ্যা কটি হলো 6টি, ধার সংখ্যা কটি 6টি। তারপরে কি আছে না শীর্ষবিন্দুর সংখ্যা দেখো, তাহলে এই 1টি 2টি 3টি 4টি, তাহলে শীর্ষবিন্দু কটি, শীর্ষবিন্দু হচ্ছে 4টি, শীর্ষবিন্দু কটি 4টি। তারপরে কি আছে যে চতুর্ভুজাকার পিরামিড, পিরামিড চতুর্ভুজাকার, এই যে অঙ্কন করেছি দেখো পিরামিড চতুর্ভুজাকার, তাহলে তল সংখ্যা কটি দেখো, এই একটি 2টি, এই একটি 3টি আর এটা একটি 4টি আর এটা একটি 5টি, তাহলে তল সংখ্যা কত হলো 5টি।
তারপরে ধার সংখ্যা বা প্রান্তকী। তাহলে এই একটি ধার, এই একটি ধার, এই একটি ধার, এই একটি ধার, চারটি। আর এটা 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে 8টি ধার সংখ্যা কটি হলো? 8টি। ধার সংখ্যা কটি? 8টি। তারপরে শীর্ষবিন্দুর সংখ্যা। তাহলে এই একটি, এই একটি, 2টি, 4টি, 1, 2, 3, 4, আর এইটা 5টি। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা কটা পেলাম আমরা? শীর্ষবিন্দুর সংখ্যা পেলাম 5টি। তাহলে এবার কি আছে দেখো, চতুর্ভুজাকার হয়ে গেল। এবার পঞ্চভুজাকার। এবার কি? পঞ্চভুজাকার। তাহলে পঞ্চভুজাকারের তল সংখ্যা কটি? দেখো পঞ্চভুজাকার, এটা পঞ্চভুজাকার, তল সংখ্যা কটি? এটা হচ্ছে, এটা একটি, আর এই যে 2টি, এটা 3টি, এটা 4টি, এটা 5টি এবং এটা 6টি। তাহলে তল সংখ্যা কটি হলো? পঞ্চভুজাকারে তল সংখ্যা হলো 6টি। তল সংখ্যা হলো 6টি। এবার কি আছে? প্রান্তকী বা ধার সংখ্যা। তাহলে প্রান্তকী বা ধার সংখ্যা কটি? না 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। তাহলে কটি হলো? না 9টি হলো। কটি হলো? 9টি হলো। কেন? দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি হবে। এটা কটি হবে? 10টি হবে। 10টি। এবার কি বলেছে? শীর্ষবিন্দুর সংখ্যা। দেখো এই একটি শীর্ষবিন্দু, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা কটি? শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 6টি। তারপরে কি আছে? পিরামিড, ষড়ভুজাকার। তাহলে তল সংখ্যা কটি? ষড়ভুজাকার। এই দেখো, তাহলে এটা হচ্ছে একটি তল। একটি তল হলে তারপরে এটা একটি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি তল। কটি তল? 7টি তল। তারপরে কি বলেছে? প্রান্তকী বা ধার সংখ্যা। তাহলে প্রান্তকী বা ধার সংখ্যা, এটা 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এবার 6টা হলে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। তাহলে কটা হলো? না 12টাই হলো। কটি? 12টি। তারপরে কি বলেছে? শীর্ষবিন্দুর সংখ্যা। তাহলে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। কটি? 7টি। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা কটি হলো? 7টি হলো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এটা কিভাবে হলো। এবার 2-এর দাগটা ছবির সাথে ঘনবস্তুর নাম মিলিয়ে লিখি। তাহলে এই যে 4টি আছে, এই 4টি থেকে তাহলে এটা দেখো, এটা হবে আয়তঘন। এটা কি হবে? আয়তঘন। এটা আয়তঘন। এটা পিরামিড। এটা চতুস্তলক। এটা চতুস্তলক। এটা চতুস্তলক। এটা দেখো কটি তল আছে? ঘন মানে 1, 2, 3, 4, 5, 6টি তল আছে। তার মানে এটা ঘনক। এটা ঘনক। এটা দেখো, এটা হচ্ছে পিরামিড। এটা কি? এটা হচ্ছে পিরামিড। এবার দেখো 3-এর দাগে কি আছে? সঠিক উত্তরটি বেছে লিখি। সঠিক উত্তরটি, তাহলে পাশের কোনটি আয়তঘন নয়? তাহলে পাশের কোনটি আয়তঘন নয়? বোতল আয়তঘন নয়। বোতল হচ্ছে, বোতল আয়তঘন নয়। এটা দেখো ইট, ছক্কা, বই, এরা সব আয়তঘন। পাশের কোনটি আকার চোঙের মতো? চোঙ মানে পাইপ। পাইপের মতো কোনটা? দুধের কৌটো। দুধের কৌটো পাইপের মতো। এবার দেখো একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু, একটি বক্রতল দিয়ে ঘনবস্তু কত? না বল। একটি বক্রতল দিয়ে। এদের কিন্তু অনেকগুলা তল আছে। পাশের কোনটি ঘনক তৈরি করবে না? দেখো ঘনক তৈরি হলে 6টা তল দরকার। 1, 2, 3, 4, 5, 6। 1, 2, 3, 4, 5। 1, 2, 3, 4, 5, 6। 1, 2, 3, 4, 5, 6। তাহলে এই 2-এরটা, তাহলে এটা হচ্ছে ঘনক তৈরি করতে
পারবে না, এটা ঘনক তৈরি করতে পারবে না। এবার তারপরে দেখো যোগ করি, তাহলে দেখো 1 2 3 4 1, তাহলে দেখো 1 2 3 4 1, তাহলে এটা কি পেলাম আমরা? যোগ করি, এটি একটি বর্গক্ষেত্র পেলাম। এটা কি পেলাম? একটি বর্গক্ষেত্র পেলাম। তারপরে দেখো তাহলে কি বলেছে না 1 5 যোগ করি, তাহলে এই দেখো 1 5 যোগ করেছে, তারপরে 5 6 যোগ করলাম, 5 6 যোগ করলাম, তারপরে 6 4 যোগ করলাম, 1 5 5 6 4 2, 6 4 যোগ 1 5, তার 2 7 2 7 2 7 যোগ করলাম, 8 3 যোগ করলাম, তাহলে 8 3 যোগ করলাম, 8 3 এইটা, 8 3 এইটা, তারপরে দেখো 5 7, তাহলে 5 7 যোগ করলাম, তারপরে 6 8 যোগ করলাম, তাহলে 6 8 যোগ করলাম, 5 6 যোগ করলাম, আর 7 8 যোগ করলাম। দেখো তাহলে এটা একটি কি পেলাম? এটা একটি ঘনক পেলাম। এটা একটি কি পেলাম? এটা একটি ঘনক পেলাম। তাহলে এটাও এরকমভাবে তোমরা করবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এটাও তোমাদেরকে করতে দেওয়া থাকলো, এটা তোমাদেরকে করতে দেওয়া থাকলো।